হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম উইংসের। উইংসের জন্য যে মাংসগুলো লাগে ওইগুলো কেটে সুন্দর মতন ধুয়ে এর মধ্যে লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, সয়া সস, কেচাপ, সব গরম মশলা সবকিছু দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছিলাম। আদা বাটাও দিয়েছিলাম। মেখে আমি এটা 3 ঘন্টা না 4 ঘন্টার মতন ম্যারিনেশন করেছিলাম, ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম। এরপর এটি সুন্দরভাবে ময়দার মধ্যে একবার কোট করে, পানির মধ্যে ডিপ করে, আবার ময়দার মধ্যে কোট করে, আবার পানির মধ্যে ডিপ করে, আবার ময়দার মধ্যে কোট করেছি। বেসিক্যালি 3টা ময়দার কোট দিয়েছি। এরপর এটা ভেজে নিয়েছি। এরপর একটা প্যানের মধ্যে আদা রসুন কুচি, এরপর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি দিয়ে চিকেন ম্যারিনেশনের যে মশলাটা রয়ে যায় ওটার মধ্যে হালকা একটু পানি মিক্স করে দিয়ে দিয়েছিলাম। এরপর হালকা একটু কষিয়ে আসার পর এর মধ্যে চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া, সয়া সস, কেচাপ এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে আসার পর এটার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার আর অল্প একটু পানি মিক্স করে এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার এটা যখন একটু ঠিক হয়ে এসেছে এটার মধ্যে আমি আরো হালকা একটু আপনাদের যে স্বাদ অনুসারে এটার মধ্যে আপনারা লবণ অথবা আরো মরিচ দিতে পারেন, অথবা এটার মধ্যে মধু দিয়ে এটা একটু সুইট করতে পারেন। এরপর এটার মধ্যে হচ্ছে গিয়ে আমি চিকেনগুলি দিয়ে ভালোভাবে চিকেনটার এটার মধ্যে এই সসটার মধ্যে কোট করে ফেললাম। চিকেনটা এই সসটার মধ্যে কিছুক্ষণ চুলার উপরে রেখে আমি চুলাটা অফ করে দিলাম যাতে ক্রিস্পিও থাকে, এছাড়া সসটাও যেন ভালোভাবে কোট হয়। এরপর হচ্ছে গিয়ে উপরে সাদা তিল দিয়ে আমি পরিবেশন করলাম। আমার ছোট বোনের এটা অনেক মজা লেগে গেছে, ও চেটে পুটে খেয়েছে এবং বাসার সবাই খাইছে। আমার ছোট বোন তো এখন আবার বলতেছে যেটা যেন আমি আবার বানাই, আবার বানাই, আবার বানাই। দেখি ইনশাল্লাহ আবার আরেকদিন বানাবো। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ। আজকের জন্য একটুকুই। সো বাই বাই।